ক্রমবর্ধমান নগর রাজশাহী, জনসংখ্যা ও নগরায়নের সঙ্গে বাড়ছে সুপেয় পানির চাহিদাও। বর্তমানে নগরীতে প্রতিদিন প্রায় ৩,৭০,০০,০০০ লিটার পানির ঘাটতি রয়েছে। এই সংকট নিরসনে ২০১৮ সালের অক্টোবরে একনেক সভায় অনুমোদন পায় রাজশাহীতে ভূপরিস্থ পানি শোধনাগার প্রকল্প। পরে ২০২৩ সালের জুলাইয়ে বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয় গোদাগাড়ী উপজেলার যোধগোসাইদাস এলাকায়। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই পানি শোধনাগার প্রকল্পটি নির্মিত হচ্ছে ৩টি ধাপে। পদ্মা ও মহানন্দা নদীর মোহনায় নির্মাণ করা হচ্ছে ইনটেক পয়েন্ট। এর কাছেই গড়ে উঠছে দৈনিক ২০ কোটি লিটার পানি শোধনের ক্ষমতাসম্পন্ন মূল ট্রিটমেন্ট প্লান্ট। আর নগরীর পাশে পবা উপজেলার হরিপুর এলাকায় নির্মাণ করা হচ্ছে বুস্টার পাম্প। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, সবগুলো অংশের কাজই এগিয়ে চলছে পরিকল্পনা অনুযায়ী। সর্বমোট মিলে ১৮০০ প্লাস শ্রমিক কাজ করছে। ১৮০০ প্লাস শ্রমিক প্রতিদিন কাজ করছে। কাজের গতি খুবই ভালো, দৃশ্যমান। আমাদের কাজের ফিজিক্যাল পার্সেন্টেজ অলমোস্ট ৫০% হয়ে গেছে। আমরা আশা করতেছি খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে। মূল প্লান্ট থেকে বুস্টার প্লান্ট পর্যন্ত ২৬ কিলোমিটার দীর্ঘ ট্রান্সমিশন লাইনের মধ্যে ২০ কিলোমিটার পাইপলাইন স্থাপন সম্পন্ন হয়েছে। আর নগরবাসীর কাছে পানি পৌঁছে দিতে ১৬ কিলোমিটার ডিস্ট্রিবিউশন লাইন বসানো হয়েছে। চলতি মাসেই আরও ১০ কিলোমিটার লাইন স্থাপনের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। আগামী 2035 এর জন্য মহানগরীতে যে পানির চাহিদা থাকবে সেটাকে বিবেচনায় রেখে আমরা প্ল্যান্টের ক্যাপাসিটি নির্ধারণ করেছি। ২৬.৫ কিলোমিটারের মধ্যে অলরেডি আমরা 21 কিলোমিটার পাইপ বসিয়ে ফেলেছি। ৪ বছর মেয়াদী এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা অনুযায়ী পদ্মা নদীর ইনটেক পয়েন্ট এলাকায় বছর জুড়েই অন্তত ৩০ ফুট গভীরতায় পানি পাওয়া যাবে। ফলে প্রকল্প বাস্তবায়ন শেষে প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। আর আধুনিক চীনা প্রযুক্তির ব্যবহার পানির গুণগত মান ও সরবরাহ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। আমাদের বারেন ট্র্যাকে পানির সমস্যা আছে। গ্রাউন্ড ওয়াটার আমাদের দিন দিন গ্রাউন্ড ওয়াটারের লেভেল দিন দিন নেমে যাচ্ছে। কিন্তু আমরা পুরোপুরি গ্রাউন্ড ওয়াটারের উপরে ডিপেন্ডেন্ট, আমাদের খাবার পানি থেকে শুরু করে গৃহস্থলে সব কিছুতেই। এই কারণে এটা যদি অনেক আগে করতে পারতো আমাদের জন্য ভালো হতো। এবং অসায় বর্তমানে যে কাজটা করছে, পর্দার পানি ট্রিটমেন্ট করে তারা শহরে নিয়ে আসবেন, এবং এটা একটা বিশাল কর্মযোগ্য চলছে তাদের। বাংলাদেশ ও চীনের যৌথ এই প্রকল্পের অগ্রগতিতে আশাবাদী রাজশাহীর নাগরিক সমাজও। তাদের প্রত্যাশা, সরকারের উচ্চ পর্যায়ের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে রাজশাহী অঞ্চলের অবকাঠামো, সেবা খাত ও বাণিজ্যিক উন্নয়নে আরও বৈদেশিক বিনিয়োগ আসবে। ওয়াসা যে কাজটি করছে এটি এখনো দৃশ্যমান না সাধারণ নাগরিকের কাছে। এটি যখন দৃশ্যমান হবে আমরা বিশ্বাস করতে চাই যে রাজশাহীবাসী তথা এই অঞ্চলের মানুষ দারুণভাবে উপকৃত হবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে আমাদের যে বৈদেশিক যে সহায়তা, বন্ধু সুলভ যে সহায়তা, এই জায়গায় আসলে আমরা অনেকটা পিছিয়ে। বরেন্দ্র অঞ্চলের যে বিশাল সম্ভাবনা সেটা হচ্ছে ভূমি, আর একদল মেধাবী তরুণ প্রজন্ম, তার সাথে অতীতের কৃষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, এর সাথে যদি সরকারি সদিচ্ছা যোগ হয় এবং তাৎক্ষণিক স্বার্থ চিন্তা না করে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়, কৃষিভিত্তিক উন্নয়ন পরিকল্পনা, আমার তো মনে হয় সারা দেশের মধ্যে এই অঞ্চলের চেহারা পাল্টে যাবে। ৪,০৬২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প শেষ হলে রাজশাহী ওয়াসার পানি সরবরাহ সক্ষমতা প্রায় দ্বিগুণ হবে। একই সঙ্গে নগরীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট অনেকটাই দূর হবে বলে আশা সংশ্লিষ্টদের। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।